হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে, আমি ওভাবে বলিনি বিকজ তারা আসে লাঠি নিয়ে আসে। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। এইসব নাটক আমরা বুঝি না, এই সরকারের আর সময় নাই। আমার আসার উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি, দেশের মানুষ জানে। হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্করভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে, গাড়িতে বাড়ি দিতে থাকে। রুমিন ফারহানা একজন গুপ্ত আওয়ামী লীগ, রীতিমতো সে এখন বলতেছে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন এখানে সবাই জীবন দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সে ফিরে আসবে। মেড ইন ইন্ডিয়ার একটা ওষুধ খেয়েছে, সেই ওষুধটা কি মেড ইন ইন্ডিয়া, কোম্পানির নাম চেতনা 71 আর ওষুধটা অর্থাৎ ট্যাবলেটটার নাম আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ নামক মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট খাইয়ে এদেশের অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে, তার ভিতরে একজন হলো ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্মানিত দর্শক, এই মাত্র ব্যারিস্টার রুমিন ফারহানার উপর হামলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষ নিয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এমন কিছু মন্তব্য করায় এবার তার উপর খেপে গিয়েছেন সাধারণ জনগণ থেকে রাজনৈতিক নেতা। দর্শক, ইতিমধ্যে রুমিন ফারহানার বাড়িতে হামলা এবং তার গাড়ি বহর আটকে তার উপর হামলা ভাঙচুর ইতিমধ্যে সেখানে রণক্ষেত্র পরিণত করেছেন বাংলাদেশের জনগণ। দর্শক, হঠাৎ করে কি কারণে রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন এবং আওয়ামী লীগের দালালি করছেন, এই বিষয়গুলো নিয়ে একটা নেট দিনে সৃষ্টি হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো রুমিন ফারহানা কি কারণে আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন এবং তার উপর যে হামলা হয়েছে সেই হামলা দিয়ে তার বর্তমানে কি পরিস্থিতি, চলুন এই ভিডিওতে আপনাদেরকে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এইসব নাটক আমরা বুঝি না, এই সরকারের আর সময় নাই। আমার আসার উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি, দেশের মানুষ জানে। ছাত্রলীগের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে। ভাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতাকর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীদের নিয়ে নামলেন রুমিন ফারহানা। বিএনপি সরকারকে দিলেন কঠিন হুঁশিয়ারি। তিনি বলেন, যে সংসদকে মানুষের আস্থার স্থান বলা হয় সেই সংসদে অবৈধ বিল পাশ করিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এই অবৈধ সরকারের অবৈধ বিল পাশ কোনো মতেই মেনে নেব না। এই সরকারের সময় ঘনিয়ে এসেছে, এখন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যতদিন আন্দোলন চলবে, যতদিন এই স্বৈর সরকারের পতন না হবে, আমরা রাস্তা থেকে যাব না। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন গ্রেপ্তারের ফলে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছে। তারা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তবে সেই ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তারা এখন রাজপথে বিএনপি সরকারের পতন দেখতে চায়। আমাদের নেতাকর্মীদের উস্কে দিচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, এরপর দিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। শিগগিরই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? এবার আওয়ামী লীগের কার্যক্রম সচল করতে রাজপথে শিক্ষার্থীদের নিয়ে নামলেন রুমিন ফারহানা। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই সরকার আমাদের ধৈর্যের সীমা লঙ্ঘন করেছে। ভোট কারচুপি করে ক্ষমতায় আসা বিএনপি আজ স্বাধীনতা অর্জনকারী দল আওয়ামী লীগকে অবৈধভাবে নিষিদ্ধ করেছে। এই সরকারের আর সময় নাই। এই অবৈধ সরকারের পতন না ঘটানো পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি। সেই জন্য আমি আজকে এসেছি, যতদিন আন্দোলন
চলবে, যতদিন এই স্বৈর সরকারের পতন না হবে আমরা রাস্তা থেকে যাব না। এদিকে রুমিন ফারহানার রাজপথে নেমে আসাতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, তার বিরুদ্ধে যত বড় বড়ই মিথ্যা মামলা থাক, দেশে ফিরে সকল মামলার মোকাবেলা করবেন বলে জানান তিনি। ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না। তা বলছে না, আমি দেশে যাব এবং আমি মামলার মোকাবেলা করব। রুমিন ফারহানা একজন গুপ্ত আওয়ামী লীগ। রীতিমতো সে এখন বলতেছে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন এখানে সবাই জীবন দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সে ফিরে আসবে। যে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে সে হচ্ছে গুপ্ত আওয়ামী লীগ। রুমিন ফারহানা এতদিন বিএনপির মধ্যে আন্ডারগ্রাউন্ডে গুপ্ত হিসেবে সে লুকায়িত ছিল। সে দেখবেন অনেক মিষ্টি মিষ্টি কথা বলে জুলাইয়ের পক্ষে, কিন্তু জুলাইকে অস্বীকার করা শুরু করেছে। এক সেকেন্ডের জন্য শেখ হাসিনা চিন্তা করেছে আমার লক্ষ হাজার নেতাকর্মী আছে এদেশে, তাদের কি হবে? আপনাদেরকে বলছে রাজপথে নামো, রাজপথে নামো। কারা বলছে? কেউ ইন্ডিয়াতে, কেউ আমেরিকাতে, কেউ কানাডায়, কেউ সুইজারল্যান্ডে আরাম আয়েসে এসি রুমে বসে বসে ফোন দিয়ে, হ্যালো তোমরা কি করলা, আজকে কি করলা, আমি চট করে ফিরে আসবো, তোমরা রেডি থাকো। শেখ হাসিনা ফিরে আসছে কিভাবে জানেন? শেখ হাসিনাকে কে ফিরিয়ে নিয়ে আসছে? শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসছে কিন্তু বিএনপি ফিরিয়ে নিয়ে এসে কি হইল? যে ফিরিয়ে নিয়ে আসছে তাকে হত্যা করে ফেলা হইল। আওয়ামী লীগ মানে বিএনপির অধপতন কীভাবে হয়েছে আমি জাস্ট বলতেছি। এখন বিএনপি সরকার ক্ষমতায় আছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই। ফেসিস শেখ হাসিনাকে আমরা এ দেশ থেকে সবাই মিলে তাড়িয়েছি। আমি এখানে বলতে চাচ্ছি না বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি বা অন্য দল, আমরা সবাই মিলে তাড়িয়েছি। তাহলে কিছু কিছু ব্যক্তি এখন সেই ফেসিস শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কথা বলছে। যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তারাই হচ্ছে গুপ্ত আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলতো না গুপ্ত শিবির, গুপ্ত বিএনপি, গুপ্ত জামাত, আওয়ামী লীগ বলতো। এখন আওয়ামী লীগের পক্ষে যেই বাজারে কথা বলুক, এটা বিএনপির লোক হইতে পারে, জামাতের লোক হইতে পারে, এনসিপির লোক হইতে পারে, গণ অধিকার পরিষদের লোক হইতে পারে, অথবা যে কেউ হইতে পারে, যেই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে সে হচ্ছে গুপ্ত আওয়ামী লীগ। এতদিন ধরে ওই দলগুলোতে তারা গুপ্তভাবে ছিল। ঠিক রুমিন ফারহানা একজন গুপ্ত আওয়ামী লীগ। সে যদি গুপ্ত আওয়ামী লীগ না হতো, আজকে সে নিজেকে এতদিন বলে আসছে আমি কট্টর বিএনপি, সেই কট্টর বিএনপি থেকে বেরিয়ে এসে সামান্য একটা চেয়ারের জন্য সে কিভাবে পল্টি খাচ্ছে দেখেন। রীতিমতো সে এখন বলতেছে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন এখানে সবাই জীবন দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সে ফিরে আসবে। আমরা তো বলি না সে ফিরে আসতে পারবে না, ফিরে আসবে। কীভাবে ফিরে আনবো আমরা? তাকে বিচার করার জন্য আমরা ফিরে আনবো। সে কি এই কথা বলেছে? রুমিন ফারহানা কিন্তু এই কথা বলে নাই। যার দরুন এটা প্রমাণিত হচ্ছে রুমিন ফারহানা এতদিন বিএনপির মধ্যে আন্ডারগ্রাউন্ডে গুপ্ত হিসেবে সে লুকায়িত ছিল, সুপ্ত আওয়ামী লীগ ছিল সে। এখন এই সুপ্ত আওয়ামী লীগ এখন প্রস্ফুটিত হয়ে গুপ্ত আওয়ামী লীগে মানে সে আত্মপ্রকাশ করা শুরু করেছে। যেদিন আওয়ামী লীগ ফিরে আসবে দেখবেন যে রুমিন ফারহানাকে ভালো একটা পদায়ন করে সে বড়। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।